আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আগের জন্য তো আগে সালাম দিতে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন নি? এই তো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে একজন একজন করে বলেন, এবং পাশাপাশি যারা ফেসবুক লাইভে যুক্ত হয়েছেন আপনাদের যে কোনো ধরনের মতামত অথবা যে কোনো বিষয় জানার কৌতূহল থাকলে আপনারা কমেন্ট করেন, সরাসরি লাইভে থেকে আপনারা সমাধান নিতে পারবেন ইনশাল্লাহ। তো একজন একজন করে আপনারা বলেন। ওকে, ডিরেক্ট মেসেজ দিছে খালারটা। হারুন রশিদ ভাইয়া, কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আসসালাম ভাইয়া, এই তো আছি আলহামদুলিল্লাহ। ভাই, বলেন না ভাই, এই কয়েকদিন খুব ব্যস্ত ছিলাম। আচ্ছা আচ্ছা। সময় দিতে পারিনি, বাসাতেও সময় দিতে পারিনি, পিসিতেও দিতে পারিনি। ইনশাল্লাহ আবার অ্যাক্টিভ হলাম। যারা ফেসবুক লাইভে যুক্ত আছেন আপনাদের যে সমস্যাগুলো আছে, ফ্রি স্টুডেন্ট যারা আছেন আপনাদের যে সমস্যাগুলো আছে আপনারা কমেন্ট করেন এবং লাইভটা প্রত্যেকেই শেয়ার দেন। আচ্ছা, মুক্তা আপু, কি অবস্থা? জেসমিন জেসমিন আক্তার, মুক্তা আপু, শুনতে পাচ্ছেন? আনমিউট করে কথা বলেন। সুলাইমান সাগর ভাইয়া, শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, এই তো আছি আলহামদুলিল্লাহ। আপনার কাজের কি অবস্থা? এই তো ভাই, কাজ চলতেছে, প্রচুর মেসেজ করতেছে। মাশাআল্লাহ। হ্যাঁ ভাইয়া, কথা চলতেছে। আল্লাহ দিলে হয়ে যেতে পারে ইনশাল্লাহ। আজকে মোটামুটি অনেকেই জয়েন করছেন, এরকম সবাই জয়েন করবেন। এবং যারা স্কিল আপ ইনস্টিটিউটের ফ্রি স্টুডেন্ট আছেন আপনারাও প্রত্যেকেই জয়েন করবেন। এটা আপনাদের জন্য একটা অনেক বড় সুযোগ যে আপনারা ফ্রিতে সাপোর্ট নিতে পাচ্ছেন সরাসরি লাইভের মাধ্যমেই। স্বাধীন খান ভাইয়া, শুনতে পাচ্ছেন? আনমিউট করে কথা বলেন। সুলতানা আলী আপু, শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। তা আপনি কি দুইটা প্রোডাক্ট আপলোড করছেন নাকি? জি ভাইয়া, হ্যাঁ প্রতিদিনই তো করতেছি। আচ্ছা ঠিক আছে, আমি অ্যাপ্রুভ করে দিছি, কন্টিনিউ আপলোড করেন। জি ভাইয়া। সুলতানা পারভিন আপু, কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এই তো ভাইয়া, চলছে আর কি। Okay. শিরিন আক্তার আপু। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, এই তো আছি আলহামদুলিল্লাহ। আপনার কাজের কি অবস্থা? এই তো মোটামুটি চলতেছে ভাইয়া। গত ক্লাসের ভিডিও তো দেয় নাই স্যার। তাহলে আজকে রাতে দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে।
মল্লিকা বিশ্বাস আপু, আনমিউট করে কথা বলেন। কেমন আছেন ভাইয়া? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া আমার ভাইয়ের বন্ধুর একটা ইউটিউব চ্যানেল আছে। তো ও ভাই আমাকে বললো কি আমি এসইও পারি, আমাকে একটু এসইও করে দিতে বা প্রমোশন বা চ্যানেলটা কেমন আছে এটা একটু দেখতে। তো আমি তার অ্যাক্সেসটা নিতে পারছি না ভাইয়া। আপনি কত নাম্বার বেসে 10। অ্যাক্সেস নিতে পারছেন না? আচ্ছা। আহ, আপনি যেভাবে অ্যাক্সেস নেওয়া হচ্ছে, আপনাদেরকে হচ্ছে ফরাদ ভাই যেভাবে দেখাইছে ওইভাবে হ্যাঁ, নেওয়ার হ্যাঁ, চেষ্টা করেন, হয়ে যাবে। হ্যাঁ। হয়তো বা আপনার কোথাও কোনো সমস্যা হচ্ছে, যে জায়গায় সমস্যা হচ্ছে স্ক্রিনশট নিয়ে আচ্ছা, আচ্ছা, আমাকে দেন, অথবা আমার মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে দিয়ে দিন, তাহলে দেখে আমি বলতে পারবো যে আসলে কোন জায়গায় সমস্যাটা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। মানে আমি দুটো মেল দিয়ে ট্রাই করেছি, বাট কোনোভাবেই হয়নি। যদিও সে হচ্ছে নড়াইল থাকে, আমি হয়তো বা আপনার কোথাও সমস্যা হচ্ছে। ও মানে মেল চেঞ্জ করে দিব না আমার সমস্যা? না, আপনারই হয়তো বা দিতে কোথাও সমস্যা হচ্ছে, অ্যাক্সেসটা আদান প্রদান করতেই সমস্যা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে নক দিব, তাই তো ভাইয়া? জি। আর যদি আচ্ছা, ঠিক। এই সময়ের মধ্যেই হয় সাপোর্ট ক্লাসে, তাহলে ওই জায়গায় হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ঠিক ভাইয়া। আছে। ভাইয়া, স্ক্রিনটা শেয়ার দিই। জি দেন। তো ফাইবারে অটো রিফ্রেশের ওই টাইমটা আপনার অন হচ্ছে না। আমি চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। শেয়ার দেন। তাই আজকে সাপোর্ট ক্লাসে যারা যুক্ত আছেন, অনলাইনে বিজনেস কে কে করেন? যে কোনো প্রোডাক্ট বা হচ্ছে যে কোনো বিষয় নিয়ে। শুধু সুলতান আর অলি আপু, আর কে আছে? ভাইয়া, শেয়ার হচ্ছে না। ডট নট রেসপন্ডিং দেখাচ্ছে। জমি কাজ করছে না কেন? শেয়ার দিতে পাচ্ছেন না? শেয়ারে ক্লিক করেন, তারপর ভাইয়া, শুধু ক্লিক স্ক্রিন করছে কিন্তু ক্লিক হচ্ছে না, করেন, কাজ তারপর করছে হচ্ছে না। নিচে দেখেন শেয়ার নামে একটা বড় বাটন আছে, সেটাতে ক্লিক করেন। ক্লিক করছে ভাইয়া, নট রেসপন্ডিং দেখাচ্ছে। গতদিনও আমার এই সমস্যা হচ্ছিল। যারা ফেসবুক লাইভে যুক্ত আছেন, আপনারা প্রত্যেকেই আপনাদের নিজেদের সমস্যাগুলো নিয়ে কমেন্ট করেন, এবং আপনাদের যে কোনো বিষয় জানার কৌতূহল এবং মতামত থাকলে কমেন্ট করেন। আর যারা লাইভে যুক্ত আছেন প্রত্যেকেই লাইভটি শেয়ার করেন। আচ্ছা, এমদাদুল মিয়া ভাইয়া কমেন্ট করছে, ফেসবুক প্রমোট করার জন্য দুইটা অপশন আছে, একটা বুস্ট অপশন আর একটা অ্যাডস ম্যানেজার। দুইটায় কাজ কি আলাদা আলাদা? না, দুইটার কাজ প্রায় সেম, প্রায় সেম। তবে রেজাল্ট এবং প্রফেশনাল ওয়ে হচ্ছে অ্যাডস এর মাধ্যমে করা, অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে বা অ্যাড ম্যানেজারের মাধ্যমে করা। আর যেটা বুস্টিং, এটা নন প্রফেশনাল, এটা প্রফেশনাল
ওইভাবে নয়, এবং এটাতে অনেক কিছু হচ্ছে এক্সক্লুড হয়ে থাকে। অলওয়েজ চেষ্টা করবেন অ্যাড ম্যানেজারের মাধ্যমে ক্যাম্পেইন রান করা। এটা একটা প্রফেশনাল ওয়ে, এবং এটাতে অনেক রেজাল্ট ভালো পাওয়া যায়, এটাতে বেনিফিট অনেক আছে। যারা লাইভে যুক্ত আছেন প্রত্যেকেই কমেন্ট করেন। মিশকাত জাহান আপু, কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এই তো ভাইয়া আছি। কালকে স্যার একটা ক্লাস করাইছে, আমি জাস্ট কিছুই বুঝি নাই, এখন প্র্যাকটিস করব, তারপর সমস্যা বুঝবো। ঠিক আছে, যে জায়গায় সমস্যাগুলো হবে, আপনারা হ্যাঁ, যারা ক্লাস কন্টিনিউ করতেছেন 14, 15, 16, বিশেষ হ্যাঁ, করে 15 এবং 14, হ্যাঁ। আপনাদের যে জায়গায় যে সমস্যাগুলো হবে এগুলো নোট করে রাখবেন, তাহলে স্মরণ থাকবে। এবং ওই বিষয়টা একটু ইউটিউবে ঘাটবেন, পাশাপাশি আমি তো আছি, ক্লাস শেষে আবার ফরাদ ভাইও সুযোগ দেয় আপনাদের কথা বলার। তো এই জায়গাগুলোতে আপনারা একটু রিসার্চ করার চেষ্টা করবেন জি এবং ভাইয়া। নোট করে রাখবেন। সমস্যাগুলো নিয়ে রিসার্চ তো করবেনই, পাশাপাশি ওই ভিডিওটা একটু বারবার দেখবেন। হুম, ঠিক আছে ভাইয়া। ওকে, এরপর বলেন। ভাইয়া ইউটিউবে বেশি কমেন্ট করলে কি চ্যানেল রিমুভ করে দেয়? জি, এভাবে আমার দুইটা হয়েছে। আর কি করতে পারে ভাইয়া? এখানে করার কিছু নেই, ওইটা ফেরত দিতেও পারে, নাও দিতে পারে। কি করছে ভাইয়া? চ্যানেল রিমুভ করে দিছে আপু। ভাইয়া, জি ভাইয়া। ভাইয়া আমি যে কালকে ক্যাম্পেইন রান করলাম না, জি, ওখানে হচ্ছে মেসেজ আসতেছে কস্ট পার রেজাল্ট হচ্ছে আপনার 20 সেন্ট করে কাটতেছে, আর বেশিও কাটতেছে, বুঝছেন? আচ্ছা। কিন্তু অর্ডার কিন্তু কত হচ্ছে না। ওটা মেসেঞ্জিং ক্যাম্পেইন না? এখন কি করতে পারি? আপনার ওটা তো মেসেজ জি। ক্যাম্পেইন। অর্ডার মেসেজ আসতেছে কিনা সেটা দেখেন। মেসেজ আসতেছে, তাদেরকে কনভিন্স করে কমিউনিকেশন স্কিল বাড়ান, তাদের সঙ্গে কমিউনিকেশন করে অর্ডার নামাতে হবে। এখন আপনি যদি চিন্তা করেন যে না, আমি ক্যাম্পেইন রান করতেছি, মেসেজ করে যারা অর্ডার করতে চায় তারা এখন উনি আমাকে কনফার্ম করবে, বিষয়টা এমন নয়। বিজনেস এত সোজা হলে তো কাজে আসিল। আপনাকে কমিউনিকেশন করে করে তাদেরকে ইমপ্রেস করে অর্ডার নামাতে হবে। এখন ভাইয়া উনি আমাকে বলতেছে যে আমি কি ক্যাম্পেইন রান করছি, আমি মনে হয় শুধু যারা ইন্টারেস্ট জানার জন্য আগ্রহী তাদের কাছে মানে আমার ক্যাম্পেইনটা যাচ্ছে, আর ওনারা জানতে চাচ্ছে, বাট যারা কিনবে ওনাদের কাছে নাকি ওনাদেরকে নাকি আমি টার্গেট করি নাই। না, এখন উনি এটা না, বলতেছে। বলেন যে ভাই আমি হচ্ছে ক্যাম্পেইন রান করার মালিক, আমি ক্যাম্পেইন রান করছি, এখন মেসেজ আসলো 500টা। আপনি এখন দিন শেষে যা বললেন যে যাদের প্রয়োজন তারা নিজে থেকেই মেসেজ করবে, নিজে থেকেই অর্ডার করবে, আপনি বলার আগে পেমেন্ট টেমেন্ট করে দিয়ে ব্যস্ত থাকবে, এরকম পাবলিক পৃথিবীর কোথাও নাই। আপনি মেসেজ নিয়ে আসতে পারবেন, তারপর আপনাকে কমিউনিকেশনের মাধ্যমে সেল করতে হবে। এক্সাম্পল স্বরূপ, যদি আপনার একটা স্টোর থাকে, আপনি স্টোরে যদি সারা দিন বসে থাকেন, যদি একটা কাস্টমার যাচ্ছে আর আপনি বসে আছেন, যার প্রয়োজন সে, যার যেটা প্রয়োজন সে সেটা নিয়ে অটোমেটিক পেমেন্ট করে দিয়ে চলে যাবে, তাহলে কি কেউ নেবে? নেবে না। কি করতে হবে? যখনই একটা কাস্টমার আসবে তার সঙ্গে কথা বলতে হবে, তাকে একটা প্রোডাক্ট সম্পর্কে তাকে বিস্তারিত বলতে হবে, তাকে ইমপ্রেস করতে হবে। ইমপ্রেস না করা পর্যন্ত সে নেবে না। অথচ আপনার স্টোরে কিন্তু অনেকেই আসছিল কিন্তু নেয়নি, তার মানে কি তার ইন্টারেস্ট নাই? হ্যাঁ, ইন্টারেস্ট হওয়ার কারণেই আসছে, বাট আপনি তাকে ইমপ্রেস করতে পারেন। এই কারণে মেসেজ যখন আসে তার মানে রেজাল্ট ওকে।
এখন ওই মেসেজ থেকে তাদেরকে ইমপ্রেস করে রেজাল্ট নিয়ে আসতে হবে, অর্ডার নামাইতে হবে। এখন উনি আমাকে বলতেছে আমি শুধু ইন্টারেস্ট যারা তাদের তাহলে কাছে বলেন ওনাকে দিচ্ছি। ব্যবসা ছেড়ে দিয়ে অন্য কিছু করতে। হ্যালো ভাইয়া, আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে? ভাইয়া, জি, অনেকক্ষণ ট্রাই হ্যাঁ করছি। শেয়ার হয়েছে, বলেন। হ্যাঁ আপু বলেন। এঙ্গেজড শপার এটা মানে বিহেভিয়ারে অডিয়েন্স কি এটা অ্যাড করে দিব? না, ওটার দরকার নেই, তবে দিতে পারেন, সমস্যা নেই। এখন দিয়ে দিব? হ্যাঁ দিয়ে দিতে পারেন। ভাইয়া এই অটো রিফ্রেশটা একটু আমার ঠিক আচ্ছা, করে দেন। অটো রিফ্রেশটা কেন দিবেন, আমাকে এটার অ্যান্সার দেন। ফাইবারটা অন রাখার জন্য। ফাইবারটা অন রাখার জন্য। এখন ফাইবার আপনার ওপেন নাই, আপনি অটো রিফ্রেশ অন করতেছেন কেন? না, ভিডিওতে দেখছিলাম যে ভরত ভিডিওতে ভাইয়া বলছিল ভিডিওতে যে কোথাও দেখেন নাই, ভিডিওতে দেখছেন এরকম যে প্রথমে আগে ফাইবার ব্রাউজারটা ওপেন করতে হবে, লগ ইন করে ড্যাশবোর্ডে রাখতে হবে, অথবা যেখানে আপনি রিফ্রেশটা দিতে চান আগে ওপেন জি করতে হবে। আপনি যদি এখন জুমের অ্যাপসের এখানে যদি এখন রিফ্রেশ দিয়ে বলেন আমার ফাইবার অন আছে, তাহলে হবে? বলেন, এইরকম ভিডিও কে বলছে? আপনি ফাইবার অন করবেন, ফাইবার। তারপর আচ্ছা সেইখানে অটো ফাইবার। রিফ্রেশ অন করবেন। ভাইয়া, জি ভাইয়া। দুইটা অ্যাডসেটের মধ্যে একটাতে পার মেসেজিং এ আপনার 22 সেন্ট করে কাটতেছে, একটাতে 17 সেন্ট করে কাটতেছে। এখন কি দুটোটা চলবে নাকি তবে একটা আপনি অফ একটু আরো করতে? একটু কাস্টমাইজ করেন, আরো কমবে। ওই যেটা 17 সেন্ট আসছে এবং 20 সেন্ট আসছে, এগুলো একটু কাস্টমাইজ করেন, আরো কমে আসবে। কাস্টমাইজ বলতে ওই যে ইয়েতে যাই। লোকেশন গুলো দেখেন, তারপর হচ্ছে অডিয়েন্স গুলো একটু পরিবর্তন করার চেষ্টা করেন। আচ্ছা ঠিক আছে। ফাইবারে আসছে ভাইয়া, এখানে কোথায় কি করতে হবে একটু বলেন তো, দেখেন। এখন আপনি যে ভিডিওটা দেখছেন সেটা আপনাকে কোথায় রিফ্রেশ দিতে বলছে? এই যে ক্লায়েন্ট মেসেজ দিছে, আপনি দুই দুই চারটা মেসেজ দিছে, আপনি একটাও সিন করেননি। তারপরে যে নোটিফিকেশন আছে এগুলো একটাও সিন করেনি। এইভাবে করলে তো আপনি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেই কি না করেই কোনো লাভ নাই। আপনার তো রেসপন্স রেট অলরেডি কমে গেছে, এই অ্যাকাউন্ট দাঁড় করানো তো কঠিন হয়ে যাবে। মানে এগুলো বুঝতে না পারলে বোঝার চেষ্টা করতে হবে, আর বুঝতে পারলে এগুলোকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। নোটিফিকেশন দেখছিলাম ভাইয়া, মেসেজে কি দিছে ওটা তো নোটিফিকেশন বুঝতে দুইটা পারছি। আসছে, এগুলো সিন করে রাখতে হবে, নয়তো বা ফাইবার ভাববে আপনি স্ক্যামার। তারপর হচ্ছে আপনার দুইটা ক্লায়েন্ট মেসেজ করছে, আপনি একটাও সিন করেননি। এরকম করলে তো হবে না। বুঝতেছি না ভাইয়া কি দিয়েছে একটু দেখেন। এগুলো বুঝতে হবে, প্রতিনিয়ত ইউটিউবের ভিডিও দেখবেন, আর পাশাপাশি স্কিল আপ ইনস্টিটিউটের যে ইউটিউব চ্যানেল আছে ওটার মধ্যে তো অসংখ্য ভিডিও আছে ফাইবার নিয়ে। এগুলো একটু দেখেন, দেখলেও তো এক্সপিরিয়েন্স বাড়বে। আপনার তো এখন রিপ্লাই দিয়েও লাভ নেই। এটা আপনাকে মেসেজ পাঠাইছে হচ্ছে ফেব্রুয়ারির 10 তারিখে। তাহলে চিন্তা করেন, 10 তারিখে মেসেজ পাঠাইছে 8টা 44, অর্থাৎ ঠিক এই সময়, আরো 1 ঘন্টা পর, মানে রাতের 8টা 9টার সময়, 8:30টার সময় মেসেজ পাঠিয়েছে 10 তারিখে। অথচ আপনি এখন মধ্যে রিপ্লাই দেন না। এটা তো রেসপন্স রেট 100% কমে যাবে। কমে গেলে ওই অ্যাকাউন্ট গুলো দাঁড় হতে চায় না। এটা কিন্তু স্ক্যামার, সেটা কথা নয়। কথা হচ্ছে মেসেজ তো আসছে, রেসপন্স রেটটা ঠিক রাখার জন্য এগুলো রিপ্লে করতে হবে। দুইটাই স্ক্যামার, 2 দিন আগে মেসেজ করছে, হুম, এগুলো রিপ্লে করে না, হাই এবার হ্যালো দিয়ে থেকে রাখেন। আর দেখবো ভাইয়া। আর হচ্ছে ঠিক আছে। সবাই দেখে রাখেন, যারা লাইভে যুক্ত আছেন এবং যারা জুমে যুক্ত আছেন, সবাই দেখেন অটো রিফ্রেশটা সব সময় দেওয়ার চেষ্টা করবেন ড্যাশবোর্ডে। কোথায় বললাম? অটো রিফ্রেশটা ড্যাশবোর্ডে। সব সময় দেওয়ার চেষ্টা করবেন ড্যাশবোর্ডে, অন্য কোথাও দেবেন না। আপনি হয়তো বা গিক প্রোফাইল এগুলোর মধ্যে দেবেন না, দেবেন ড্যাশবোর্ডে। দেওয়ার পর এই যে অটো রিফ্রেশটা ইনস্টল করে নেবেন, নেওয়ার পর ওখানে ক্লিক করবেন, করে অলওয়েজ দেবেন হচ্ছে র্যান্ডম 280 সেকেন্ড থেকে শুরু করে, এই যে র্যান্ডম 280 সেকেন্ড থেকে শুরু করে 350 সেকেন্ড পর্যন্ত নেবেন। এখানে দিলাম আমি 280 সেকেন্ড, আর এখানে নিলাম আমি 330 সেকেন্ড। দেওয়ার পর স্টার্ট বাটনে ক্লিক করবেন। করছিলাম ভাইয়া, কিন্তু তো ওখান থেকে অন হচ্ছে না।
এই যে হয়ে গেছে, কেমনে করলেন? ও ফাইবারে এসে করি নাই তো এই জন্য। আপনি কোথায় ভিডিও তো দেখলেন? সব জায়গাতেই বলা আছে ফাইবারের ড্যাশবোর্ডে। আপনি এখন মানে অন্য ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দিচ্ছেন, আপনি এখন মনে মনে ভাবতেছেন ফাইবার অটো রিফ্রেশ হয়ে আছে। তাহলে হবে? ভিডিওগুলো জি দেখতে হবে, প্লাস সরি একটু ভাইয়া। বোঝারও চেষ্টা করতে হবে, তাহলে এ হয়ে যাবে। তবে হ্যাঁ সমস্যা নাই, ওই নতুন আমরা ফরহাদ সবাই ভাইয়েরই ভিডিও দেখছি, কিন্তু সময়। লাস্টে উনি এইটা যে ফাইবারে এসে আবার ড্যাশবোর্ডে এর মধ্যে এসে যে কথা, অন আপনি তো করতেন সেটা। আপনি আবার এই ব্রাউজার কেটে দিবেন। কেটে দিয়ে যদি ভাবেন যে না রিফ্রেশ হচ্ছে, তাহলে হবে না। এই ব্রাউজারটা ওপেন থাকতে হবে অলওয়েজ। এবং এটা কি? আপনি এখন ভাবতেছেন যে আমি তো রিফ্রেশ দিছি, অটো রিফ্রেশ তো হচ্ছে, আমি এখন ঘুমাই যাই না, তাহলে আপনার ফাইবার অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকবে যদি ফাইবার অ্যালগোরিদম বুঝতে পারে। তো আপনাকে কি করতে হবে? এই 1 ঘন্টা, আধা ঘন্টা বা 40 মিনিট বা 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিট পর পর আপনাকে এটা অফ করতে হবে। এটা অফ করতে হবে। অফ করে কি করবেন, একটু ও 2-3 বার আপনি রিফ্রেশ দিবেন, যে এখন রিফ্রেশ দিলাম, আবার 5-7 মিনিট 10 মিনিট পর আবার একটা রিফ্রেশ দিবেন, দিয়ে আবার অন করবেন। এটা আচ্ছা। হচ্ছে নিয়ম। আর স্টপ করব কি কালকে, তারপর আবার সন্ধ্যার সময় আপনাকে আমি আবার স্টার্ট বুঝাইলাম কি, করব? আপনি বুঝলেন কি? আবার কালকে কেন আসলো এখানে? না আপনি, ভাই, আপনি তো আমি বলছেন না বললে তো মানে আপনি 1 মাস আরো কিছুক্ষণ পর রাখবেন। পর স্টার্ট না, আমি বলি, আমি করব, বলি, আগে কিন্তু বোঝেন। আবার অফ করব। আপনি সারা কথা রাত বলেন চালু না, আমি রাখবেন বলি, এমন? আপনি শোনেন। বোঝেন নাকি আপু? হ্যাঁ বলেন। আমি বলি, আপনি চুপচাপ শুধু শুনে যান, যে বুঝতে পারছেন কিনা পরে আমাকে বলেন যে হ্যাঁ বুঝতে পারছি অথবা বুঝতে পারি নাই। আপনি সর্বপ্রথম ফাইবার ওপেন করে ড্যাশবোর্ডে ক্লিক করবেন। বুঝতে পারছেন? জি এরপর আপনি অটো রিফ্রেশে ক্লিক করবেন। ক্লিক করে জি। এটা এরকম থাকবে, এই যে এরকম থাকবে। এখন হ্যাঁ এখানে স্টার্ট বাটনে ক্লিক করে এটা অন করবেন। কত সেকেন্ড, যদি সেকেন্ডটা চেক করবেন, যদি এটা কম বেশি হয় তাহলে 280 থেকে 350 পর্যন্ত রাখবেন। দেওয়ার পর এটা যখন আচ্ছা। স্টার্ট হয়ে যাবে, তখন এইভাবে রাখবেন। এই ব্রাউজারটা আর কাটবেন না, মানে কেটে দিবেন না। এরপর 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পর পর আপনি এখানে আসবেন, আবার অটো রিফ্রেশটাতে ক্লিক করে এটা স্টপ করে দিবেন। বুঝতে পারছেন এটুকু? জি জি। স্টপ করে দিয়ে এখন আপনি নিজে ম্যানুয়ালি রিফ্রেশ দিবেন। এই যে রিফ্রেশ দিলাম, এরকম ভাবে এখন রিফ্রেশ দিলাম, আবার 5-7 মিনিট পর আবার একটা রিফ্রেশ দেব। যখন 2-3 বার এরকম 5-7 মিনিট পর পর 2-3 বার রিফ্রেশ দেওয়ার পর আবার আপনি অটো রিফ্রেশারে ক্লিক করে রিফ্রেশটা অন করে দিবেন। আবার কতক্ষণ চলবে বলেন তো? এই যে অন করলাম, এখন আবার কতক্ষণ চলবে? 1-1.5 ঘন্টা। 1-1.5 ঘন্টা বা সর্বোচ্চ 2 ঘন্টা পর আবার আপনাকে অফ করে ম্যানুয়ালি রিফ্রেশ দিতে হবে। এখন কি জি বুঝতে পারছেন? জি। অটো রিফ্রেশ অন থাকা অবস্থায় আপনি যদি ব্রাউজার কেটে দেন, দিয়ে যদি অটো অটো রিফ্রেশ চলছে, তাহলে এটা ভুল। যখন আপনি এই ব্রাউজার কেটে দিবেন, অটো রিফ্রেশ অটোমেটিক বন্ধ হয়ে যাবে। ক্লিয়ার? জি। ওকে। এরপর বলেন। ইয়া জি। ভাই একটু স্ক্রিপ্ট একটু শেয়ার করি। হ্যাঁ বলেন, দেন, শেয়ার দেন। আচ্ছা, এমতাদুল মিয়া ভাইয়া কমেন্ট করছে, ফেসবুক পেজ ভিডিও ভিউ আনার জন্য এক্সিস্টিং পোস্ট ভিডিও দেওয়া অ্যাড রান করছিলাম, বাট ওই পেজের ভিডিওটা ভিউ কাউন্ট হয় নাই কেন? যদি আপনার ক্যাম্পেইনটা অ্যাক্টিভ হয়ে থাকে, ইউজারের কাছে রিচ হয়ে থাকে, 100% ভিউটা আছে। ভিউটা আপনি হচ্ছে ক্যাম্পেইন রেজাল্ট থেকে দেখতে পারেন। আর যদি আপনি ভিডিওটা থেকেই দেখতে চান, তাহলে আপনি পেজে যাবেন। পেজে যাবার পর অ্যাবাউট সেকশন, ওখানে দেখবেন যে ডান পাশে একটা 3 ডট বাটন আছে, ওখানে ক্লিক করে ভিডিওসে যাবেন। যাওয়ার পর আপনি ভিডিওর নিচে দেখতে পাবেন কতগুলো ভিউ হচ্ছে, এটা আপনি ম্যানুয়ালি দেখতে পাবেন। এবং আপনি যদি ভিডিও ভিউ ক্যাম্পেইন রান করে থাকেন, তাহলে ক্যাম্পেইনের মধ্যেই রেজাল্টটা দেখতে পাবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন আবার বলেন। হ্যাঁ ভাইয়া আপনি বলেন। হ্যাঁ বলেন। ভাই আমি অডিয়েন্সটা একটু এডিট করতে চাই, এখন এখান থেকে কিভাবে করব? এই এডিট বাটনে ক্লিক করবেন। এডিট বাটনে ক্লিক করলে এখন দেখেন, এটা আপনার হচ্ছে সেভ করা অডিয়েন্স। যদি এগুলো এডিট করেন, এই সেভ অডিয়েন্স গুলো যত জায়গায় অ্যাড করছেন সব জায়গাতেই কিন্তু অটো পরিবর্তন হবে। বিষয়টা আগে বোঝেন। যদি আপনি, বুঝি নাই এটা ভাইয়া। যেহেতু সেভ করা অডিয়েন্স, যদি আপনি জি এটা এডিট করেন, তাহলে এই অডিয়েন্সটা, সেভ অডিয়েন্সটা যত জায়গাতেই অ্যাড করছেন সব জায়গাতেই অটো চেঞ্জ হয়ে যাবে। ও আচ্ছা বুঝছি।
ভাইয়া এখন আমি যদি এটা না করতে চান তাহলে আপনি নতুন করে আর একটা ক্যাম্পেইন দেন, অথবা এখানে ওই যে সেভ অডিয়েন্স না দিয়ে ম্যানুয়ালি করেন এখান ভাইয়া থেকে। আরেকটা নতুন সেভড অডিয়েন্স দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, আবার নতুন একটা অডিয়েন্স ক্রিয়েট করেন, করে সেটা আবার এখানে অ্যাড করে দিবেন। এই যে ভাইয়া, উফ, আপনি বুঝতে পারছেন কি? ভাইয়া আর একটু একটু দেখা যান। হুম আমি হুম। একটা রেডি করে রাখছি। ওইটাই তাহলে ইয়ে করেন, ওইটা সেভ দেন, দিয়ে ওইটা এখানে অ্যাড করে দেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপর বলেন। সালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, এই তো আছি আলহামদুলিল্লাহ। ভাই ফাইবারে যে অটো রিফ্রেশ অন করে যদি আমি মিনিমাইজ করি ব্রাউজারটা, তাহলে কি অটো রিফ্রেশ কাজ করবে? হ্যাঁ, শুধু ব্রাউজারটা একবারে ক্রসে ক্লিক করে কেটে দেওয়া যাবে না। জি, থ্যাংক ইউ। ভাই গতকাল আমি আপনাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করছিলাম, যদি কাইন্ডলি ওটার উত্তরটা হোয়াটসঅ্যাপে দিতেন। আচ্ছা, আবার একটু হাই রাখেন, আমি দেখতেছি কোনটা কাছে নেই। ফরিদ ভাই, জি ভাইয়া। ওই কিছুক্ষণ আগে বললেন দুটো স্ক্যামারের কথা বললেন, যে তো আপনার মানে কিভাবে বুঝতে বোঝা যায় যে স্ক্যামার? অভিজ্ঞতা, আপনি তাদের কমিউনিকেশন, তাদের কথা ধরলেই বুঝতে পারবেন। দুই চারটার সঙ্গে কাজ করলে আপনি অটোমেটিক নিজেই বুঝতে পারবেন। এখন বোঝার জন্য তারা কাজের কথা বলবে না, তারা যে মেইল চাবে, তারা ইনফরমেশন চাবে, তারা পেমেন্ট গেটওয়ে নিয়ে একটু স্ক্রিনশট দিবে যে আমি তোমাকে অর্ডার করতেছি, তুমি এখানে গিয়ে কার্ড অ্যাড করো, করলেই অর্ডার পাবে, এইসব কথা বেশি বলবে। যেরকম টেলিগ্রাম নম্বর চাই, এটা তাহলে স্ক্যামার মনে হয় নাকি? স্ক্যামার। জি। আচ্ছা, আমি এই ভদ্রলোক নিয়ে কি বলি আর বাঁচাইতে পারলাম না, ওর অ্যাকাউন্ট সাসপেন্ড করতে যা করা লাগবে আমি করব। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি, ভাই, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। এই ভদ্রলোককে নিয়ে এর আগে একটা ভিডিও মেক করছিলাম। জানি না এই ভদ্রলোককে, ইনি মোটামুটি আমার আগে প্রোফাইল পিকচার ব্যবহার করছিল। আমার প্রোফাইল পিকচার ব্যবহার করে লেভেল 1 পার হয়ে গেছে, মোটামুটি ভালোই ইনকাম করছে। তখন দেখছিলাম 40-42টা কাজ। যখন বেশ কিছু কাজ করা কমপ্লিট হয়ে গেছে, লেভেল 2-র কাছাকাছি চলে আসছে, তখন আমার ইমেজটা চেঞ্জ করে ওনার ইমেজটা ইউজ করছে। তো এখানে নামও মোটামুটি আমার ইউজ করছিল, এখন এডিট করে সেগুলো পরিবর্তন করছে। আমি ওনাকে নিয়ে একটা ভিডিও মেক করছিলাম। তো এখনো উনি শুধরায় নাই, দেখেন। উনি পরবর্তীতে আমি ভিডিওটা মেক করার পর অনেকদিন পর ইমেজটা চেঞ্জ করছে। আমি চাই না ওনার একটা ক্ষতি হোক, আমি তো চাইলে ওনার অ্যাকাউন্ট মানে নষ্ট করতে যা করা লাগে আমি কিন্তু করতে পারি। তো এখন এই জায়গা থেকে এখনো দেখেন উনি শুধরে যায়নি। উনি আবার এখন বুদ্ধি খাটায় কি করছে, প্রোফাইল পিকচারটা চেঞ্জ ঠিকই করছে, কিন্তু ব্যানারে আমার ইমেজটা বসাই দিচ্ছে। ভাই, আপনি তো এর আগে ওয়ার্নিং দিয়েছেন, তা আপনার কথা তো শোনে নাই, তাহলে এখন আপনার। আমি চাই না একটা লেভেল 2 অ্যাকাউন্ট করা খুব খুব একটা মানে একটা কষ্ট হয়। তো সেই জায়গা থেকে উনি যেহেতু শুনলো না, এখন আহ, আর আমি দেখবো না যে ওনার ভালো হবে নাকি খারাপ হবে। এটা আমি সোজা ফাইবারে গিয়ে ওনার অ্যাকাউন্ট সাসপেন্ডের জন্য আবেদন করবো। সম্ভবত আপনি 1 মাস আগে ওয়ার্নিং দিয়েছেন, 1-1.5 মাস আগে। বেশি হবে। জি ভাই। এখন ফাইবারে সরাসরি আমি কথা বলবো। এর আগেও এই কাজটা আরেকজন করছিল, মানে আমার এই প্রোফাইল পিকচারটা দিয়ে আমি অনেক ক্লায়েন্টের কাজ করছি, প্রায় 4-5 হাজার ডলারের উপরে কাজ করছি। তো এই প্রোফাইল পিকচারটা দেখেই অনেকেই আসে। তো এখন উনি আবার এইটারের সুযোগটা নিয়ে মোটামুটি অ্যাকাউন্ট দাঁড় করাচ্ছে। দেখেন কিভাবে কিভাবে করতেছে।
My God. বলেন এই পাবলিককে আমি কি বলবো? এর আগে এত সুন্দর করে একটা সতর্কবার্তা দিয়ে দিলাম। এখানে অনেকগুলো কাজ আছে যেটা আমারও ক্লায়েন্ট। আমি ক্লায়েন্টের নাম দেখে দেখেই বলতে পারবো যে কোন ক্লায়েন্টটা আমার, যে গভীরতা না যাই। যারা ফেসবুক লাইভে যুক্ত আছেন আপনারা স্ক্রিন শেয়ার, আপনাদের হচ্ছে মতামত গুলো শেয়ার করেন কমেন্টের মাধ্যমে। আচ্ছা, আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে? হারুন রশিদ ভাই, জি ভাই, বলেন আপনার ভাই। আপনার হচ্ছে প্রোডাক্টটা আমি এডিট করছি। এডিট জি ভাই। এডিট করছি হচ্ছে 500 গ্রাম এবং হচ্ছে 1 কেজি জি দিয়ে দিছি এবং জি ভাই, প্রাইস। ঠিক আছে ভাই। আপনি একটু প্রোডাক্টটা দেখেন তারপর। জি ভাই, আজকে আমি একটা আপলোড দিব আরেকটা। হ্যাঁ, আপলোড দেন, সবাই একটু হেল্প করেন বিজনেসটা গ্রো করার জন্য, এবং জি, সবাই দোয়া করেন যাতে খুব দ্রুতই দাঁড় করাইতে পারি বিজনেসটা। ইনশাল্লাহ। প্রতিটা কাস্টমারের আলাদা একটা বিশ্বস্তর প্ল্যাটফর্ম তৈরি করবো ইনশাল্লাহ। ভাইয়া, ওই যে হ্যাঁ, মেইলে যদি ফেসবুক অ্যাকাউন্টের অ্যাক্সেস না থাকে তাহলে কি কাজ করা যাবে? না, ফেসবুক অ্যাকাউন্টের অ্যাক্সেস না থাকলে কাজ করবেন কিভাবে? একটা ওয়ে মানে আছে, ওই যে যদি কেউ আপনাকে না দেয় বা ফেসবুকের লগ ইন না দেয়, যদি সবকিছুই করতে হয়, তখন আপনি তার পেজের নামটা নিয়ে আপনি নিজের ফেসবুক থেকে পেজ ক্রিয়েট করবেন, বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন, করে তাকে অ্যাক্সেস দিয়ে দিবেন। তাহলে আর অ্যাক্সেসের প্রয়োজন হয় না। আর যদি ক্লায়েন্টের সবকিছু করা থাকে, সেখান থেকে কাজ করতে বলে, তাহলে আর কিছু করতে হবে না। আপনি হচ্ছে আহ, তাকে অ্যাক্সেসের কথা বলবেন, অ্যাক্সেস নিয়ে দেন কাজ করবেন, অ্যাক্সেস না দিলে করার কিছু নেই। না, সোহাগ গাজী ভাই আমাকে জিজ্ঞাসা করছিল সেই জন্য। ভাইয়া, আচ্ছা, জি ভাইয়া। ভাইয়া এডিট করছি, এখন ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে যে। হ্যাঁ, আবার পাবলিশ হতে সময় নেবে। কিন্তু ভাইয়া হয়েছে একদিন, কিন্তু এখানে দেখাচ্ছে 2 দিন শেষ হয়ে গেছে। সমস্যা নেই ওটা। দেখ, আপনার ক্যাম্পেইন স্পেনটা সবসময় মাথায় রাখবেন এবং মাঝে মাঝে চেক করবেন ক্যাম্পেইন স্পেন হয়েছে কত। এটা যেন হুম। বৃদ্ধি না হয়। মাঝে মধ্যে ফেসবুক একটু দুষ্টুমু করে, দেখা যায় বাজেট দিচ্ছেন $10, কাটছে $16। ফেসবুক দুষ্টুমু করে না, কেননা ফেসবুকের ধারা বলে যে আমরা হচ্ছে অ্যাভারেজ রেজাল্ট দেই 7 দিন, 15 দিন এবং হচ্ছে 30 দিন। আমার তো হচ্ছে 4 দিনের জন্য। অ্যাভারেজ রেজাল্ট দেয়, তো কোনোদিন কম বেশি হবে। তারপর আপনি রেজাল্টটার দিকে, অ্যামাউন্টটার দিকে একটু নজর রাখেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। এরপর বলেন। আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।